হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে 234 নম্বর পেজে, তো এর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। জ্বর হওয়া কোনো রোগীর শরীরে উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস করে, তার মান কত হবে? আমরা জানি কি C/5 ইজিক্যাল টু F - 32/9। এখানে F মানে বলে দিয়েছে কত, 104। তার পুট করবে এখানে, তা C/5 ইজিক্যাল 104 - 32। C/5 ইজিক্যাল টু, এটা যদি 104 থেকে 32 বাদ দাও 72/9, 8 9 72, 8 আর 50 40। C ইজিক্যাল টু 40 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস। অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন, লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে তির্যক প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর এর মধ্যে সম্পর্ক কোনটি? অপশান নাম্বার ডি। আরটা সবসময় কী হয়, ছোট হয় আয়ের চেয়ে। নেক্সট প্রশ্ন বলছে, ভি বেগে গতিশীল কোনো কণা টি সময়ে এস দূরত্বে অতিক্রম করে, ভি টি এবং এস এর মধ্যে সম্পর্ক এস ইজিক্যাল টু ভিটি। অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন, পিবি NO3 প্লাস FeSO4 ইজিক্যাল টু PbSO4 প্লাস FeNO2 এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। কোনো বস্তুর ওপর N নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিক 5 মিটার সরে গেল, কৃতকার্যের পরিমাণ কত? তো এখানে কি লিখবে? এখানে দেখো আমরা ফর্মুলাটা কি জানি, কৃতকার্য ইজিক্যাল টু সরণ বাই বল, প্রযুক্ত বল। তাহলে কত? 50 জুল। সোডা ওয়াটারে থাকে কি? কার্বনিক অ্যাসিড। অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে, পরাচুনের রাশির সংকেত কি? CaO, ক্যালসিয়াম অক্সাইড। পলিথিনের সংকেত কি? C2H4। অপশান নাম্বার এ। প্রদত্ত কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল, মানে মাটির সঙ্গে মিশে যায়? মাংসপেশি, প্রোটিন। বলছে একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা 23, ওর কেন্দ্রে প্রোটন সংখ্যা কত হবে? হচ্ছে কত? পরমাণু ক্রমাঙ্কটাই প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে কত? 11। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, 2 থেকে শূন্যস্থান পূরণ করা। একেরটা 0 ডিগ্রি সেলসিয়াস সমান ড্যাশ ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট প্রশ্ন, জল ও বায়ুর মধ্যে লঘুতর মাধ্যম হলো ড্যাশ বায়ু। বলছে কোনো বস্তুর প্রথম ও শেষ অবস্থান হলো 1 হলে ড্যাশ শূন্য হয়, সরণ শূন্য হয়। নেক্সট হচ্ছে সিসার ল্যাটিন নাম কি? প্লাম্বাম। পয়লা একা ময়বা একা ম। নেক্সট প্রশ্ন, পাকস্থলীর রসে pH এর মান 1, তাই বলা যায় সেটি যথেষ্ট ড্যাশ প্রকৃতির। এটা হচ্ছে আম্লিক বা অম্ল প্রকৃতির। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে? পরের প্রশ্ন কি বলছে দেখো, মন্দনকে ড্যাশ ত্বরণ বলে, ঋণাত্মক ত্বরণ বলে। ডান দিক বাম দিক মেলাতে হবে। একেরটা দেখো নির্দিষ্ট গণাঙ্ক নেই, এটা হচ্ছে ই, অর্থাৎ কি মোম হবে। নেক্সট প্রশ্ন বলছে, আলো গমন করে, এটা ডি, মানে হচ্ছে সরল রেখায় একটি ক্ষারের উদাহরণ, এটা হবে এ, অর্থাৎ NaOH, DDT ও PVC, এটা হবে কি? অপশান নাম্বার বি, জৈব অভঙ্গ দূষক। এরপর হচ্ছে দেখো নাইলন, এটা হবে সি, অর্থাৎ কৃত্রিম পলিমার। এরপর প্রদত্ত বলছে এখানে কি সমীকরণ সমতা বিধান করতে হবে? তো এটা দেখো N2, এটা 3 লিখবে, 3H2, এটা 2NH3। আর 2 নম্বরটা শুধু এটা F এর জায়গায় 2 দেবে, আর CO2 মানে 3CO দেবে, তাহলে কিন্তু সমীকরণটা হয়ে যাবে। নেক্সট দেখো, এরপর হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স, জীবনবিজ্ঞান। একেরটা সঠিক উত্তরটি নির্বাচন করো। হচ্ছে কোলাজেন প্রোটিন থাকে লিগামেন্টে। ভারতবর্ষে কটি বায়োডাইভার্সিটি হটস্পট আছে? 34টি, 4টি। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হলো কি? কচ্ছপ। শব্দের প্রাবল্য কমাতে সাহায্য করে এমন গাছ হচ্ছে কি? ছাতিম গাছ। নেক্সট প্রশ্ন, একটি পরিণত ম্যানগ্রোভ উদ্ভিদ বছরে প্রতি 1 হেক্টর জমিতে সোডিয়াম সরবরাহ করে কত? 32 কেজি। নেক্সট প্রশ্ন, পরেরটা শ্বেতসার হজম হওয়ার পর যা উৎপন্ন হয় তা হলো কি? এটা হচ্ছে গ্লুকোজ। নেক্সট প্রশ্ন, 2 দাগের একেরটা সত্য মিথ্যা। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে স্মৃতি ভ্রম হয়, এটা সত্য। জয়েন্ট পান্ডার প্রধান খাদ্য হলো ইউক্যারিটিস গাছের পাতা, মিথ্যা। এটা হচ্ছে বাঁশ পাতা হবে। নেক্সট প্রশ্ন দেখো, পড়ছে 3-এরটা শূন্যস্থান পূরণ করো। একেরটা, প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা 0.05 মিলিগ্রাম পার লিটার হয়। নেক্সট প্রশ্ন বলছে প্রসাধনী সামগ্রী, সুতা, বস্ত্র প্রভৃতি রং করতে যে রাসায়নিক ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি? সিনথেটিক ডাই। দই তৈরিতে করতে ড্যাশ নামক ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়, ল্যাক্টোব্যাসিলাস। এক কথায় উত্তর দাও।
কি বলছে দেখো, শরীরের কোন কাটা জায়গা দিয়ে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। বয়স ও উচ্চতার তুলনায় একজন ব্যক্তি যে ওজন হওয়া উচিত তার থেকে শতকরা কত বেশি হলে সে ব্যক্তি স্থূল বলে ধরা হয়? লিখবে, উত্তরটা দেখে নাও। কি লিখবে? দেখো, BMI যদি 25 থেকে 30-এর মধ্যে হয়, বেশি হয়, তাকে বলা হয় স্থূল ধরা হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, হৃৎপিণ্ডের ও মস্তিষ্কে সক্রিয় বজায় রাখে কোন ভিটামিন? ভিটামিন ই। নেক্সট প্রশ্ন, খাদ্যজাল কাকে বলে? লিখে নাও, তোমরা একটু লিখে নেবে এটা। বলছে একটা খাদ্য শৃঙ্খল অন্যান্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে তৈরি হয় খাদ্য জাল, এটা তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, যে কোন রোগকে ব্ল্যাক ডেথ নামে পরিচিত? এটা প্লেগ হবে। আর ল্যাব্রামের কাজ কি? লিখবে যে কি, এর সাহায্যে মশা রক্তপান করে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, যে দুধে স্টার্চ মেশালে আছে কি না তা কীভাবে বুঝবে? উত্তরটা তোমরা লিখে নেবে একটু। দুধের মধ্যে সামান্য আয়োডিন এর দ্রবণ যোগ করলে যদি দুধ নীল বা গাঢ় নীল বর্ণ ধারণ করে, তবে বুঝতে হবে যে দুধে স্টার্চ মেশানো আছে।